পরিমাণ রং আলুটা পর্যন্ত অল্প স্বল্প করে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেল। আর পুজোর কেনাকাটা শেষে বাসায় এসে রান্না করে খাবো তাই কি হয়। কয়েকদিন আগে গিয়েছিলাম বাজারে, অনেক দিন ধরে বের হওয়া হয় না, বাচ্চারাও বের হতে চাইছিল, তাই তাদের নিয়ে একদম একটু ঘুরবো, কিছু কেনাকাটাও করব, সেই সাথে রাতে খাবারটা বাইরে খেয়ে আসবো। ম্যাচিং ম্যাচিং, সবার ম্যাচিং ম্যাচিং, ছেলে আর বাবা, মেয়ে আর মা, সবারই হালকা পাতলা ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে আমরা চলে গেছি মার্কেটে। সেই সেই ড্রেস পরে সে কেমন লাগছে সেটাই দেখাচ্ছিল। পাশ থেকে আঙ্কেল এসে তার যে ট্যাগটা ছিল ড্রেসের সেটা ভিতরে ঢুকিয়ে দিছে। পূজার তো এখন অনেক দিন বাকি আছে, তারপরে বন্ধের দিন গিয়েছিলাম, তাই মার্কেটে অনেক লোকের লোকারণ্য বলতে পারেন, ছুটির দিন তো। আর এই যে শ্রী বসে আছে, তার জ্বর আসছে, তারপরও সে মার্কেটে যাবে, বাইরে খেতে যাবে। তো আমরা কিছু কেনাকাটা করে, বেশি কিছু কিনিনি, শুধু ছেলের ড্রেসটা পছন্দ হয়েছে, আমাদের আর কিছু পছন্দ হয় নাই। আর সে যেহেতু অসুস্থ ছিল সেজন্য আর কোনো মার্কেটেও আমরা ঢুকি নাই, একদম সরাসরি খেতে চলে আসছি। রেস্টুরেন্টে ঢুকেই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের পছন্দ মতো জায়গায় বসে অর্ডার দিলাম। বেশি কিছু না, জাস্ট কাচ্চি বিরিয়ানি আর একটু বোরহানি। বাচ্চারা বিকেলবেলা অনেক কিছু খেয়েছে, তারপরও তারা বের হবে, একটু রেস্টুরেন্টে খাবে, সেজন্যই আসলে আসা। আমরা যখন রেস্টুরেন্টে ঢুকি তখন 8টার দিকে, তত একটা ভিড় ছিল না। ওরা বুরহানি দিয়ে একটু দেরি হচ্ছিল, বাচ্চাদের আর তর্স হয়েছিল না, তারা সালাদ খেতে শুরু করলো বুরহানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। ওদের খাওয়া দেখে আমি একটু বুরহানি দিয়ে সালাদ খাচ্ছিলাম, খারাপ লাগে না, ভালোই লাগছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল খাবারটা দিয়ে গেল। কিন্তু সুলতান ডাইনের খাবার আসলে আমার তত একটা পছন্দ না, মনে হয় যে অনেক রংচং দেওয়া, মানে কালারফুল। তো এই কালার তো আসলে জাফরানের কালার না, এটা যে রং দেওয়া বোঝাই যাচ্ছে। তো বাচ্চাদের পছন্দে আসলে আসা, বাচ্চাদের পছন্দে অনেক সময় মানে খারাপ কিছু হলেও করতে হয়, অন্যের ক্ষতি যেন না হয় সেভাবে চেষ্টা করি। যাই হোক, একদিন নিয়ে আসলাম, আর কখনো বসে যে এই জায়গায় কিন্তু আর কখনো আসবো না, ওদের খাবারে প্রচণ্ড রং আছে কিন্তু। তো বলছে আচ্ছা ঠিক আছে। আমরা সাধারণত কাচ্চি খেতেই পছন্দ করি। খুলনার মধ্যে এই কাচ্চি ঘরের কাচ্চিটা আমার খুব পছন্দের, কম তেল মশলা, সেই সাথে মানে ওদের খাবারে কোনো রংচঙও নাই, খুব ভাল লাগে। আমি তো খুলনায় আছি 13 বছর ধরে, ওদের কাচ্চিটাই আমি যত কাচ্চি খেয়েছি খুলনার সবচেয়ে বেস্ট ওই কাচ্চিটা লাগছে। যাই হোক, বাচ্চারা আনন্দ করে খাচ্ছে, এটাই ভাল লাগছে। আর আমার আরও ভালো লাগছে যে বাসায় যে রান্না বান্না করতে হবে না অন্তত পক্ষে, রান্না বান্না মাঝে মাঝে অসহ্যকর মনে হয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেস্টুরেন্টের খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। দেখেন কি পরিমাণ রং, আলুটা পর্যন্ত একদম রঙিন হয়ে গেছে।